আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল থেকে গোপালগঞ্জবাসী খেলা শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটা উপজেলার মধ্যে সকলে একত্রিত হয়ে এই এনসিপি কে প্রতিহত করার জন্য রাজপথে নেমেছে এবং উলপুরের মধ্যে পুলিশের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। সেখানে পুলিশ উলপুরের মানুষের উপর গুলিবর্ষণ করেছে। সেখানে বিক্ষুব্ধ জনতা পরে পুলিশকে আক্রমণ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। গোপালগঞ্জ এমন একটি জায়গায়, এই জায়গার মধ্যে সাধারণ মানুষের এখন আর হারানোর কিছু নেই। তাদেরকে মরণের ভয় দেখিয়ে, গুলির ভয় দেখিয়ে দমাতে পারবেন না। আর যেই সকল পুলিশ এইসব কাজ করছেন, আগামীতে আপনাদের কি হবে সেটা চিন্তা করা প্রয়োজন। এটা গোপালগঞ্জ, সারা বাংলাদেশ একদিকে, এই গোপালগঞ্জ একদিকে। এই এনসিপি বলেন আর জামাত ইসলামী বলেন, এরা গোপালগঞ্জে পা দিলে যদি কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং বঙ্গবন্ধুর মাজারের কোনো অঘটন ঘটানোর পরিকল্পনা করে থাকে, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি গোপালগঞ্জবাসী বাঁচবে নাকি মরবে সেটা চিন্তা করবে না। এরা কেউ জীবিত ফেরত যেতে পারবে না। সেখানে আর্মি গুলি করুক আর পুলিশ গুলি করুক, গোপালগঞ্জবাসীর রক্তে মিশে আছে মুজিবাদর্শ। গোপালগঞ্জবাসীর রক্তে মিশে আছে শেখ হাসিনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। এই গোপালগঞ্জবাসীকে কেউ কখনো দমাতে পারেনি, দমাতে পারবেও না। ঘুমন্ত বাঘকে জাগ্রত করে দিয়েছে এই এনসিপি। এটা করার কিছু কারণ আছে, আর মেইন রিজন আছে হচ্ছে গোপালগঞ্জবাসীকে উত্তেজিত করে দিলে, গোপালগঞ্জবাসী খেপে গেলে সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের একটা জাগরণ সৃষ্টি হবে। জাগরণ সৃষ্টি হওয়ার ফলে বিএনপি একটু ভয় পাবে। ভয় পাওয়ার ফলে বিএনপি এখন সরকারের বিরুদ্ধে যে এরকম স্ট্যান্ড নিচ্ছে, জামাতের বিরুদ্ধে যেভাবে স্ট্যান্ড নিয়ে প্রোগ্রাম সমাবেশ করছে, জামাতকে যেভাবে স্লোগান দিয়ে গালাগালি করছে, সেটা যাতে না করে একটু ভয়টা থাকে যে আওয়ামী লীগ ফিরে আসলে আমার কি হবে। কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভিন্ন। গোপালগঞ্জ বিএনপি বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগ বলেন, তারা এখন একত্রিত হয়ে এই সকল রাজাকারকে প্রতিহত করবে। কারণ এই দুটা দলই হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের ক্ষেত্রে গোপালগঞ্জে বিএনপি এবং আওয়ামী লীগ একই সুতোয় গাঁথা। এটা হয়তো রাজাকারের বাচ্চারা ভুলে গিয়েছে, কিন্তু এখন টের পাবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে চায় এনসিপি এবং জামাতের রাজাকাররা, তাহলে পরিণাম কি ভয়াবহ হবে সেটা সকাল থেকে শুরু হয়ে গিয়েছে, সামনে আরো দেখতে পাবেন। তাই দেখা যাক সামনে কি হচ্ছে এবং কি হবে। আর পুলিশ কোনো ধরনের উস্কানিমূলক উপরের থেকে কথা শুনে কাউকে গুলি করবেন না। কারণ গুলি করার প্রতিফলন কি হয়েছে, আপনাদের পুলিশের উপর কি নির্মম নির্যাতন হয়েছে সেটা আপনারা ভালো করে দেখাচ্ছেন। আর এটা হচ্ছে আওয়ামী লীগ, আর এটা হচ্ছে গোপালগঞ্জ, এটা মিনি ক্যান্টনমেন্ট। এখানে গুলি করা মানে পুলিশেরও জানের নিরাপত্তা না থাকা। এটা যদি ভুলে যান তো ভুলে গেছেন, আর যদি মনে থাকে তাহলে সকলের জন্য ভালো, দেশের জন্য ভালো। দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলতা এড়াতে পারবেন। আর না হলে গোপালগঞ্জ থেকে বাংলাদেশে নতুন সূর্য উদয় হবে, আবার আওয়ামী লীগ চিরচেনা রূপে ফিরে আসবে। কারণ গোপালগঞ্জ থেকে এখন শক্তি সঞ্চয় করেই সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ গোপালগঞ্জ এমন একটি জায়গা, এখানে স্ফুলিঙ্গের মতো মানুষের মনে আগুন জ্বলে। মুজিবের প্রতি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি ভালোবাসা, তাদের এখন এক বন্ধু পরিমাণ কমে নাই, বরং আরো বেড়েছে। এখন আবার ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুলেছেন। তার পরিণাম ভোগ করতেই হবে। যদি কোনো উস্কানিমূলক বক্তব্য দেয়, সেখানে গিয়ে এ সকল মলম হাসনাত সার্ভিস আলমরা। আর আমার মনে হয় ওরা হয়তো ঢুকতেও পারবো না, যদি যায়ও তবে কার্যক্রম করতে গিয়ে বক্তব্য যদি উস্কানিমূলক দিয়ে ফেলে, তাহলে ঘটনা তো এখানেই সমস্যা তৈরি করে ফেলবে। তখন আর কেউ কন্ট্রোল করতে পারবে না, কন্ট্রোলের বাইরে চলে যাবে। হয়তো তারা এই প্ল্যান করেই কিন্তু সেখানে যাচ্ছে। দেখা যাক সামনে কি হয়, কি করতে পারে। আমরা অপেক্ষা করছি আজকে সারাদিন। আপনারাও কিন্তু অপেক্ষা করুন। প্রতি মুহূর্তের নিউজ কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপডেট দিতে থাকবো।
ধন্যবাদ সকলকে।